রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির যে ফাইল, সেই ফাইলে অনুমোদন দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনই কিন্তু ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছিল। তবে তারপরও কেটে গেছে প্রায় দুটি মাস, এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং বেতন বৃদ্ধি নিয়ে কোনো অর্ডারও প্রকাশিত হয়নি। তার মধ্যেই সরকারি সংগঠন যে দাবি করেছিল 21শে জুলাইয়ের কলকাতার রাজপথ পার্শ্ব শিক্ষকময় করে তুলতে হবে, আর 21শে জুলাইয়ের পরপরই বেতন বৃদ্ধির গ্রিন সিগন্যাল দিয়ে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বড় ঘোষণা করবেন 31শে জুলাইয়ের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য নয়, তার সাথে সাথে রাজ্যের এসএসকে, এমএসকে, সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা, সমগ্র শিক্ষার স্টাফ, প্রায় লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের যে দীর্ঘদিনের দাবি বেতন কাঠামো এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য যে অর্ডার পেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 1/3/2024 অনুযায়ী বেতন বৃদ্ধি, অর্থাৎ স্ল্যাব ভিত্তিক অভিজ্ঞতার ভিত্তিতে একটা বেতন কাঠামো নিশ্চিত করা হয়েছে রাজ্যের বিভিন্ন অফিস, বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই দাবিটা কিন্তু দীর্ঘদিন ধরে জানাচ্ছে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকারা, যারা এই মুহূর্তে চাকরি বাতিলের পরপরও রাজ্যে যখন শিক্ষকের অভাবে রাজ্যের শিক্ষা দপ্তর কার্যত ধুঁকছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার জোগাড়, সেখানে রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা নিজেদের কাঁধে করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধরে রেখেছেন, বয়ে নিয়ে যাচ্ছেন, তারপরেও তারা বঞ্চিত। তবে 21শে জুলাই কেটে গেছে। 21শে জুলাই পার্শ্ব শিক্ষকদের নিয়ে কোনো কথা শোনা যায়নি মাননীয়ার গলায়। তবে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো কথা শোনার কথাও নয়, কারণ 21শে জুলাই কোনো সরকারি সমাবেশ নয়, এটি রাজনৈতিক দলের, তৃণমূল রাজনৈতিক দলের একটি সমাবেশ। তাই এই সমাবেশ থেকে কোনো সরকারি ঘোষণা যে হবে না, সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। তবে আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কবে ঘোষণা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আনন্দবাজারের মতো প্রথম সারির সংবাদপত্র যে দাবিটা করা হয়েছিল শিক্ষা দপ্তর সূত্রে, নবান্ন সূত্রে যে খবর উঠে এসেছিল, সেই খবর অনুযায়ী বেতন বৃদ্ধিতে সিলমোহর কবে পড়তে চলেছে, অবশেষে নবান্ন সূত্রে উঠে এলো একেবারে বিগ আপডেট। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দাবি করা হয়েছিল প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের 35,000 এবং উচ্চ প্রাথমিকে 40,000 টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে, এবং তার সাথে সাথে পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তন করে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু তার মধ্যেও রয়েছে বড় সড়ো মুখ্যমন্ত্রীর প্ল্যান, কারণ এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে রীতিমতো ডামাডোল পড়ে গেছে গোটা রাজ্যে। তার মধ্যে যোগ্যদের জন্য, যারা 15,000-এরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন, তাদের জন্য কিন্তু পথ খুলে রেখেছে সুপ্রিম কোর্ট। তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবং তারা চাকরি পেতে পারবেন পরীক্ষায় পাশ করলেই। সেদিক থেকে কিন্তু নিশ্চিত হয়ে গেছে। কিন্তু কপাল পুড়েছে অযোগ্যদের, যারা সাদা খাতায় চাকরি পেয়েছিলেন, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা নেতা মন্ত্রীদের সুপারিশে চাকরি পেয়েছিলেন, সেই সমস্ত প্রায় 10,000-এর মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা পথে বসে গেছেন। তাদের চাকরির বেতন কিন্তু সমস্তটা ফেরত দিতে হবে। তাদের নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘুর পথে আরও নতুন পদ ক্রিয়েট করে প্রায় 44,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের কিন্তু ঘোষণা করেছিলেন। সেই মতো প্রকাশ করে রাজ্য শিক্ষা দপ্তর এসএসসি। তারপরই হাইকোর্টে মামলা। গতকাল সুপ্রিম কোর্টও নিশ্চিত করে দিয়েছে অযোগ্যদের তো আমরা বাদ দিয়ে দিয়েছি, ঘাড় ধরে বের করে দিয়েছি। তাই অযোগ্যদের নিয়োগে কোনো পথ কিন্তু খোলা নেই রাজ্যের। এই মুহূর্তে অযোগ্যরাও রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছেন, গলা ফাটাচ্ছেন, আমরা যে অযোগ্য তার প্রমাণ কি, কারণ তাদের পরিবারগুলি এই মুহূর্তে ভেসে যাওয়ার জোগাড়। কেউ ঋণ নিয়ে বাড়ি করেছেন, কেউ জমি বাড়ি বিক্রি করে ঘুষের টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সেই জমি বাড়ি গেছে,
ঘুষের টাকাটাও গেছে, তার সাথে সাথে এতদিন যে চাকরি করেছেন তার বেতনও কিন্তু তাদের ফেরত দিতে হবে। তাই মমতা কিন্তু রেডি রেখেছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য। কিন্তু এই মুহূর্তে অযোগ্যদের সাথে পার্শ্ব শিক্ষকদের কি সম্পর্ক? বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যে খবরটা উঠে আসছে, নবান্ন সূত্রে যে খবর উঠে আসছে, এখানে পার্শ্ব শিক্ষকদের কিন্তু কপাল খুলতে চলেছে এই এসএসসি চাকরি বাতিলের ফলেই। কারণ রাজ্য সরকার রীতিমতো ঠেলায় পড়ে গেছে। কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক সেই অবস্থা কিন্তু এই মুহূর্তে রাজ্যের। কারণ 26-এর বিধানসভা ভোট সামনে, আর 2026-এর বিধানসভা ভোটের আগে প্রায় 10,000 অযোগ্য শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে তাদের যদি কোনো রকম চাকরি বা কোনো রকম তাদের যদি ব্যবস্থা না করে রাজ্য, তাহলে কিন্তু বড়সড় আন্দোলনের ঝড় উঠতে চলেছে। বিরোধীরা এটাকে একেবারে লুপে নিতে পারে। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্শ্ব শিক্ষকদের যে পদ, সেই পদটাকে নাম পরিবর্তন করে আইন তৈরি করে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার করতে চলেছেন, যেটা গোটা দেশে একাধিক রাজ্য ইতিমধ্যেই করে দিয়েছেন। যে দাবিটা পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিন ধরে ছিল, দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বেতন কাঠামোর দাবিতে, কিন্তু রাজ্য সেই দাবি মানেনি। তবে এবার কিন্তু ঠেলায় পড়ে রাজ্য এই দাবি মানতে চলেছে। তবে সমস্ত রকম ফাইল রেডি থাকলেও, মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলে গেলেও ঠিক কী কারণে এখনো পর্যন্ত ঘোষণা করছে না রাজ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কবে ঘোষণা করবেন, এর মধ্যেও কিন্তু রয়েছে একটা টুইস্ট। রাজ্য অপেক্ষা করছে সুপ্রিম কোর্টে নির্দেশের উপর। অর্থাৎ এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে রাজ্য, কিন্তু সেই রিভিউ পিটিশন নিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। রিভিউ পিটিশন খারিজ বা কোনো রকম পদক্ষেপ নেয়নি। তাই রিভিউ পিটিশনে যদি রাজ্য বড় জয় পায়, তাহলে কিন্তু পার্শ্ব শিক্ষকদের এই অর্ডার কার্যকর হবে বলে আশা রাখাটাই কিন্তু উচিত নয়। কারণ রিভিউ পিটিশনে যদি রাজ্য কিছুটা সুবিধা পেয়ে যায় অযোগ্যদের জন্য, অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য, তাহলে কিন্তু পার্শ্ব শিক্ষকদের 5-6 হাজার টাকা বেতন বৃদ্ধি হতে পারে। কিন্তু যদি রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়, অযোগ্যদের নিয়োগের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু রাজ্য পার্শ্ব শিক্ষকদের জন্য যে ফাইল তৈরি করেছে, সেই ফাইল তড়িঘড়ি অনুমোদন দেবে এবং পার্শ্ব শিক্ষকদের স্ল্যাব ভিত্তিক বেতন কাঠামো একটা তৈরি হবে। এবং সেখানে পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তন করে, কারণ যেহেতু আর পার্শ্ব শিক্ষক নিয়োগ করা সম্ভব নয় আইনের বাধায়, তাই পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তন করে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নাম করে সেখানে কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের একটা রাস্তা, পথ কিন্তু খুলে রাখতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই রিভিউ পিটিশনের রায়ের পরপরই কিন্তু পার্শ্ব শিক্ষকদের নিয়ে বড় ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্ন সূত্রে। সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন, যে 26,000 চাকরি বাতিলের রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশন মামলা কবে শুনানি করে, কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট? এই মামলা যদি খারিজ হয়ে যায়, তাহলে কিন্তু তার পরপরই পার্শ্ব শিক্ষকদের জন্য বড় ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পার্শ্ব শিক্ষকদের কিন্তু সুদিন আসবে। কিন্তু রিভিউ পিটিশন যদি রাজ্য জিতে যায়, রাজ্যকে যদি নিয়োগের ছাড় দেয় অযোগ্যদের, তাহলে কিন্তু বড় ধাক্কা খাবেন পার্শ্ব শিক্ষকরা, এমনই কিন্তু খবর উঠে আসছে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন রিপোর্ট অনুযায়ী। তাই পার্শ্ব শিক্ষকদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন ঘোষণার জন্য। কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে এটা কিন্তু নিশ্চিত। রাজ্য অপেক্ষা করছে, সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে। তাই সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় এই রিভিউ পিটিশনে এসএসসির, তার পরপরই কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে সহ সমগ্র শিক্ষা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষক কর্মীদের জন্য সুখবর বয়ে আনতে চলেছে, বড় ঘোষণা হতে চলেছে। তাই রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন সুপ্রিম কোর্টের রাজ্যের করা রিভিউ পিটিশনের মামলার শুনানি পর্যন্ত। কি হতে চলেছে আগামী দিনে, নবান্ন কি পদক্ষেপ নেয়, রাজ্যের মুখ্যমন্ত্রী কবে ঘোষণা করেন, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।